সাকিব আল হাসান কি হয়েছে? আমার কাছে মনে হয় যে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। সাকিব আল হাসান এমন একটা প্রোডাক্ট, আমরা জানি যে তিনি ডেলিভার করবেনই। বাট ওয়ার্ল্ড কাপের এই দুইটা ম্যাচে আপনি যদি বোলিং ব্যাটিং বা যে সাকিবকে আমরা চিনি সেটা কিছুটা মিসিং, এবং এটা সময়ের যে পরিক্রমা যায় সেইটাতে সামটাইম প্লেয়ারদের আপনার এরকম ব্যাড হ্যাবিট, আপনার মনে আছে কিনা আমরা জানি না, যে 2019-এর মাশরাফির ওয়ার্ল্ড কাপটা ঠিক ওয়ান কাইন্ড অফ লাইক সিনারিওটা ওরকম মনে হচ্ছে। বাট সাকিবেরটা আশা করি এরকম যেন না হয়। আপনি বললেন দুটো ম্যাচ, কিন্তু ইউএস এর সঙ্গে ম্যাচগুলো দেখলাম, প্র্যাকটিস ম্যাচ, কোথাও তো আসলে সাকিবকে সাকিবের মতো করে দেখা যাচ্ছে না। আসলে এক একজনের দেখার ভঙ্গিটা বিভিন্ন রকম, কে কিভাবে দেখছে সেটা একটা বিষয়। বাট ও যে ধরনের প্লেয়ার, ও সবসময় চায় টিমের যে কোনো মূল্যে অবদান রাখতে, এবং সেটা যদি তার কথা দ্বারা হয়, মাঠের অ্যাপ্রোচ দ্বারা হয়, মিটিংয়ে হয়, যে কোনোভাবে সে টিমে অবদান রাখতে চায়। আমরা খুব কাছ থেকে দেখেছি, আমরা জানি যে সাকিব কি আসলে আমাদের জন্য আসলে যেটা আপনারা হয়তো সাধারণ যারা দেখবে বা বলবে, ওরা হয়তো অনেক কথাই বলতে পারে। বাট আমি যেহেতু মাঠের মানুষ, আপনার বিপিএল বলেন, ডিপিএল, আমি এখন কোচিং পেশায় আছি, এবং সেই জায়গা থেকে যখন কাছ থেকে তাকে দেখেছি, আমার মনে হয় না যে কোনো কোচ বা কোনো প্লেয়ার, আমার মনে হয় সাকিবের নিয়ে এই ধরনের, মানে আপনি যেটা বলছেন যে আসলে শেষ হয়ে গেল কিনা, এটা বলার আসলে ওইভাবে আমরা আসলে দেখি না। আমরা দেখি যে একটা ব্রিলিয়ান্ট প্লেয়ারের সামটাইম যারা আপনার কিছু কিছু সময় অফ ফর্ম যায়, এবং দিস ইজ দ্য টাইম যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাকিব মনে হচ্ছে যে কিছুটা নিষ্প্রভ আছেন। অন্তত এটা তো বলা যায় সাকিবের শেষের শুরুটা হয়ে গেছে। সাকিব এমন একটা ক্যারেক্টার, ও আপনাকে সুযোগই দিবে না। ও নিজেই ও যখন বুঝবে যে ও চালকের আসনে নেই, ও কাউকে বলবে না। আপনারা দেখবেন যে হঠাৎ করে সে নাই হয়ে গেছে, এবং সাকিবের ধারে কাছে আপনার বাংলাদেশে মনে হয় না কেউ তার মতো সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখে বা দিয়েছে।